বন্ধুরা, চা বাগান সে এক সুন্দর পরম শান্তির জায়গা। আমরা চা বাগানের ভিতর দিয়ে রাইড করছি, বাগানগুলো পরিদর্শন করতেছি। চা বাগানের মাঝখান দিয়ে বাইক রাইডিং করতে খুবই মজা লাগতেছে। আর চারপাশে যে আমাদের চা বাগান, এই চা বাগানের চা কিন্তু এই চা পাতাগুলা শ্রমিকরা তুইলা সেগুলো আবার চট্টগ্রামে নিয়ে যায়, ওইখান থেকে প্রক্রিয়াজাত কইরা আবার এইখানে আসে, তারপরে এইখান থেকে বিক্রি হয় বা এরকম কিছু আমরা দোকানদার থেকে জানতে পারলাম। তো এখন হচ্ছে বৃষ্টি আসার আগ মুহূর্তের অবস্থা। সেই সময় এখানে প্রচণ্ড পরিমাণে পানির অভাব। তো পানির অভাবের কারণে চা বাগানগুলা মৃদু কালার হয়ে গেছে। আমরা সবাই প্রচুর পরিমাণে মজা করতেছিলাম আর এখানে বাইক রাইড করতেছিলাম। মুহূর্তটা অসাধারণ ছিল। জীবনের সুন্দর একটা মুহূর্তগুলোর মধ্যে যখন আপনি আপনার প্রিয় মানুষ বা প্রিয় সার্কেলের সাথে রাইড করবেন একটা ভালো জায়গায়, তখন আনন্দটা অনেক গুণ বাড়িয়ে দিবে সেই পরিস্থিতি বা এনভায়রনমেন্ট যেটাই বলেন। তো জীবনে প্রচুর মজা করতে হবে। সেই মজার ধারাবাহিকতায় আমরা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই। তো ঘুরে বেড়ানো সেই সুযোগগুলো বের করতে হয়, সেরকম পরিস্থিতিগুলো তৈরি করতে হয়। জীবনে প্রচুর মজা করতে চাই, মজা করতে হবে। আপনারাও প্রচুর পরিমাণে মজা করার চেষ্টা করুন, হোক সেটা হালাল উপায়ে। তো আমরা ঘুরতে ঘুরতে শ্রীমঙ্গলের সব কিছু, যেহেতু আমরা শ্রীমঙ্গল গিয়েছি, তো শ্রীমঙ্গলের যত কিছু পারা যায় সেগুলো এক্সপ্লোর করার চেষ্টা করেছি, খাবার থেকে শুরু করে সব কিছু। তো ওইখানে খাবার খাওয়া খুব মজা পাওয়া গেছে। জিনিসপত্রের দাম আমাদের ঢাকা থেকে তুলনামূলক কম। আর এখানে এ তো ভালোই, ওয়েদারটাও অন্যরকম, প্রকৃতি ভালো। এক একটার পর এক একটা চা বাগান, বিশাল বড় এরিয়া, পুরোটাই চা বাগান পাহাড়ের ওপরে। আর রাস্তাঘাটও খুব ভালো। তো ট্যুরটা অসাধারণ ছিল। আমরা এখানে ঘুরতেছিলাম চা বাগানের মধ্য দিয়ে। আর দেখবেন যে দুই পাশে চা বাগানের মধ্যে একটা ড্রেনের মতন, যাতে পানিগুলো আর কি এখানে পড়ে যায়। চা বাগান শেষ করে আমরা এটা একটা রাবার বাগান, তো রাবার বাগানের মধ্যে চলে আসছি আমরা। বাইক থাকলে অনেক কিছু এক্সপ্লোর করা যায়। তো বন্ধুরা, আমার জন্য দোয়া করবেন আর আপনারাও প্রচুর পরিমাণে এভাবে এক্সপ্লোর করবেন। ধন্যবাদ।